টাঙ্গাইল সদর উপজেলার কৃষক মুক্তেল হোসেনের ছেলে মিলন স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। এরই মধ্যে চাকরি হওয়ায় তিনি বেশ খুশি। অনুভূতি প্রকাশে মিলন বলেন, আমার বাবা কৃষিকাজ করে। পুলিশের চাকরির জন্য অনলাইনে আবেদন করতে 120 টাকা লেগেছে। সেই 120 টাকার বিনিময়ে চাকরি পেয়ে আমার স্বপ্ন পূরণ হলো। শুধু মিলন নয়, তার মতো আরও 50 জন টাঙ্গাইল জেলায় 120 টাকায় আবেদন করে প্রাথমিকভাবে পুলিশের চাকরি নিশ্চিত হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে অনেকেই কৃষক, দিনমজুর সহ হতদরিদ্র পরিবারের সন্তান। লাখ লাখ টাকা ঘুষ দিয়ে আর মামা খালুর জোর না থাকলে পুলিশের চাকরি পাওয়া যায় না, এমন কথা লোকমুখেই ছিল বেশ প্রচলিত। তবে এবারে তার সম্পূর্ণ ব্যতিক্রম। মেধা ও যোগ্যতার ভিত্তিতে টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে 50 জনের চাকরি দিয়েছে পুলিশ প্রশাসন। রোববার রাতে টাঙ্গাইল পুলিশ লাইন্স গ্রিল শেডে ফলাফল প্রকাশ করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় 50 জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আর এর মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় পুলিশ সুপার মাত্র 120 টাকায় 50 জনকে পুলিশের চাকরি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। খুব ভালো লাগছে। 120 টাকার বিনিময়ে আমি পুলিশের চাকরিটা পেয়েছি। দেশের জনগণের সেবা করতে চাই, মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে চাই। উপজেলার উখাড়িয়াবাড়ি গ্রামে আমার বাবা একজন কৃষিকাজ করে। আমি ইন্টার পরীক্ষা দিয়েছি 2024, জিপিএ মার্ক হচ্ছে 5। আমি এবার বাংলাদেশের পুলিশে একজন গর্বিত সদস্য হচ্ছি। অনুভূতি অনেক খুশি। মাত্র 120 টাকার বিনিময়ে চাকরিটা পেলাম, অনেক খুশি। পাশাপাশি পরিবারের সাপোর্টও দিতে পারবো। আমার আব্বু হচ্ছে কৃষিকাজ করে। এই 120 টাকা চাকরি পেয়ে আমি অনেক হ্যাপি এবং আমার আব্বু আম্মু সে অনেক হ্যাপি। এবং এইখানে 86 জন সদস্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং চূড়ান্তভাবে আজকে একটু আগে সম্পূর্ণ মেধা ভিত্তিতে 50 জন সদস্যকে বাংলাদেশ পুলিশের চূড়ান্ত নিয়োগের জন্য যাদেরকে ঘোষণা করা হলো তাদের নাম একটু আগে বলা হলো এবং পাশাপাশি মেধা অনুযায়ী অপেক্ষমান 10 জনের নামও কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। তো 10 থেকে আজকে 31, এই 21টা দিন আমরা নিয়োগ কার্যটা সম্পূর্ণ করতে পেরে। ভাই ট্রেন 2 ঘন্টা 33 মিনিট, 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট, আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোই মুঠোই সময় পার।